কিরে বাজান, তো ছোটবেলার মতো ভেলকি দেখানোর অভ্যাসটা এখনো আছে না? আব্বা চমক তো কিছুই দিতে পারি না, মাঝে মধ্যে যদি একটু চমক না দেয় তাইলে হইব। হ্যাঁ শুকাই গেছিস কেন, খাস না? খাই ঠিকই, কিন্তু তোমার আর আব্বার কথা চিন্তা করে শুকাই গেছি। ফোন দিলেই কান্দাকাটি, ফোন দিলেই কান্দাকাটি, কান্দন যাইব না একদম। একটু জানাইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যেত? হ, আমি তোমারে কইতাম যে আমি বিদেশ আইতাছি, আর তুমি সবাই রে ঢোলপিটা এটা জানাই দিতা, তাই না? বাজান দেখো তো ঘরটা কেমন হয়েছে। হ্যাঁ, তুমি যে টাকা বানাইছিলা এই টাকা দিয়ে এই ঘর করছি, পছন্দ হয়েছে? কি যে কও আব্বা, আমি তো খালি টাকা পাঠাইছি, সব কষ্ট তো তোমরাই করছো। আর দূর ও পাগল, আমাকে কি কষ্ট? কষ্ট তো করস তুই, বিদেশ থেকে সারাদিন কষ্ট করে কত টাকা কামাস, সেই টাকা পাঠাইছিস। আর মেরামত হলে দেখে শুনে বাড়িটা বানাই দিছে, এই তো আর কি। কথা কিন্তু তুমি মিথ্যা কো নাই ভাইজান, বিদেশের বাড়িতে অনেক কষ্ট করি, খাওনের কষ্ট না ভাইজান, পরনের কষ্ট না, তোমার কাছে না পাওয়ার কষ্ট। বিদেশের বাড়িতে অনেক বড় ভাই পাইছি, কিন্তু ভাইজান আরাম পাই না। তোমার বুকের যে কোনো জায়গায় পাই না ভাইজান। আমার যদি ক্ষমতা থাকতো আমি না লাগেজ বইরা তোমার বুকের লয়ে যাইতাম বিদেশের বাড়িতে, তারপরে আরামে ঘুমাইতাম ভাইজান। কি জামাল, কেমন আছো? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই বিদেশ থেকে হিসাব তোমার নিজের ব্যবসা নিজে বুঝে নিছ, ভালো হয়েছে। বড় ভাইয়ের কাছে থেকে হিসাব পত্র সব বুঝে নিছ? ভাইজানের কাছ থেকে হিসাব বুঝা নিব? কিসের হিসাব? আরে বুঝলা না, এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, বস্তায় বস্তায় টাকা পাঠাইছো, বাড়ি ঘর সুন্দর করছো, এই যে ব্যবসা দিছো, ভাই কত খরচ করলো, কত নিল, কত কি করলো, এর একটা হিসাব কিতাব থাকা দরকার না? না, আমার তো মনে হয় দরকার নাই। আমার ভাইজানের কাছে আমি টাকা পাঠাইছি, সেইটার হিসাব আমি নেব? এটা কি করলেন কাকা? আরে বাবা, দরকার আছে। এই পৃথিবীটা বড় স্বার্থপর, একদিন ধরা খাইবা নিজেই। ধরা খামু? কে ধরা দিব? আমার ভাই। আরে আমার ভাইয়ের লেগে আমি জীবন দিতে প্রস্তুত, আর এটা তো সামান্য কয়টা টাকা, ভাই ধরা দিলে দিব। এত সরল হয়েও না, বেশি সরলতা দেখায়ও না। কাকা আপনি কি সরল নাকি গরল? আমি যাই হই না কেন, তোমার একটা উপদেশ দিলাম, মাইনা চলার চেষ্টা করো। না, আমি তো আপনার উপদেশ মানতে পারবো না। আপনার উপদেশ মানতে গেলে তো আমার ভাইয়ের সাথে ভাইয়ের বেইমানি হয়ে যায়।